এখন পাহাড়ের মোটামুটি মাঝামাঝি অবস্থানে আছি। জিরিপথ বিভিন্ন পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই অফ রোডটা বেছে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে ঠিক আছে। দীর্ঘ ভ্রমণ যাত্রা শেষে আমরা এখন হচ্ছি বান্দরবনে। আজকে আমরা একটু অফ রোডে রিসোর্টে যাব। মূলত রেগুলার যে রোডটা সেই রোডটা বাদ দিয়ে আমরা অফ রোডে ট্রেকিং করে রিসোর্টের দিকে রওনা হব। এখানে যেতে যেতে আমাদের পাহাড় পড়বে এবং একটা জিরিপথ পড়বে। বিষয়টা অ্যাডভেঞ্চার করার জন্যই এই পদক্ষেপটা নেওয়া, যাতে আমার অডিয়েন্স যারা আপনারা আছেন তারা ভিডিওগুলো দেখে মজা পান। তো অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, পুরাতন ভিডিওগুলো অবশ্যই চেক ইন করে আপনি দিতে বাধ্য। কারণে প্রায় 5 কিলোমিটার হাঁটার পর সন্ধ্যা নেমে আসলো এবং চারপাশে মৃদু ঠান্ডা হওয়া, সাথে সাথে পায়ের চরম ব্যথা, সবকিছু উপেক্ষা করে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যে। গহীন পাহাড়ের উঁচু নিচু রাস্তা, প্রতিটা ধাপ মনে হচ্ছিল এক নতুন চ্যালেঞ্জ। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এবং চারপাশ অন্ধকার আচ্ছন্ন। আমরা একটি পাহাড়ে অবস্থান করছি এখন। এটা প্রায় 200 মিটার চড়া এবং উঁচা। আমাদের গাইড আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের রিসোর্টের দিকে। আজকে আমরা একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার দেখাবো বলেই আপনাদেরকে এই পথে নিয়ে আসছি। সচরাচর যারা টুরিস্ট আছে তারা এই পথে আসে না, একটা ডিফারেন্ট লোকাল রোড আছে সেখান দিয়ে আসে। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা পর্ব হবে অ্যাডভেঞ্চারাস, সেজন্যই আমরা এই অফ রোডটা বেছে নিয়েছি আপনাদেরকে দেখানো। সাবধানে আসি। ওই পাশে পা দেন, ওই পাশে, ওই পাশে, ওই পাশে ওই পাশে ওই পাশে আরো ওই পাশে দেন, আরো সাইডে বাদে, আরো সাইডে বাদে। পাথর পাথর আছে। একটি পাহাড় অতিক্রম করে আরেকটি পাহাড়ের মুখেই পড়লো এক ঝিরিপথ। এই ঝিরিপথটি ছিল অত্যন্ত পিচ্ছিল, যেখান দিয়ে হাঁটাই দুষ্কর ছিল আমাদের টিমের জন্য। ও ভাই, পিছলা কিন্তু আস্তে আস্তে সাবধানে। মধ্যরাতে এই ভয়ঙ্কর ঝিরিপথ পার হয়ে আমরা আবারও আরেকটি পাহাড় আরোহণের উদ্দেশ্যে ছুটে চললাম। সামনে রয়েছে আমাদের গাইড এবং তিনি আমাদেরকে এই পাহাড় সম্পর্কে, এই এরিয়া সম্পর্কে বিস্তারিত বলছেন এবং গাইড করে নিয়ে যাচ্ছেন। জার্সি চাই, যারা কোয়ালিটিফুল ক্যাপ, টি শার্ট, মেন্স অ্যাপারিয়াল খুঁজছেন তাদের জন্য এই পেজটি বেস্ট একটা পেজ হতে পারে। একজন সামনে আসেন, আপনি আমাকে ধরেন, আপনি আমাকে ধরেন, আমি আপনাকে ধরি, আপনি আমাকে বান্দরবনের এই পাহাড়টিতে ট্রেকিং করার সময় আপনার একটি পাড়া পড়বে, যেখানে আদিবাসীরা থাকে এবং এই পাড়া দিয়ে যখন আপনি ট্রেকিং করবেন তখন অত্যন্ত সতর্কতার সাথে ট্রেকিং করতে হবে, কারণ যখন অন্ধকার নেমে আসে এই পাড়ায় হাঁটা চলা একদম নিষেধ হয়ে যায় বহিরাগতদের জন্য। আমরা গাইডের সহযোগিতায় খুব লুকিয়ে এই পাড়াটি অতিক্রম করি এবং পাহাড়ের চূড়ায় ওঠার উদ্দেশ্যে হাঁটতে শুরু করি, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং অনেক ঝুঁকিপূর্ণ ছিল। ভয়ঙ্কর সৌন্দর্য, ভয়ঙ্কর পিচ্ছিল ঝিরিপথ এবং এই ঝিরিপথের মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। শুধুমাত্র আপনাদেরকে এই অঞ্চলের ভয়ঙ্কর, আস্তে আস্তে সাবধান। গা ছমছমে গহীনের এই ঝিরিপথ দিয়ে আপনি যখন হাঁটবেন, প্রত্যেকটা পদে পদে আপনার জন্য বিপদ
দাঁড়িয়ে থাকবে। এই বিপদকে পাশ কাটিয়ে আপনাকে এই রোডগুলো ট্রেকিং করে যেতে হবে। আর অবশ্যই এই রোডে যদি আপনি নতুন হন তাহলে গাইডের সহায়তা নেবেন। এখন হচ্ছে আমাদের পাহাড় ট্রেকিং শুরু। আমরা এখানে 5 মিনিট রেস্ট নিব, তারপরে পাহাড় ট্রেকিং শুরু করে দেব। আচ্ছা আমাদের 200 ফিট পাহাড় উঠতে আমাদের সময় লাগবে হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো। আচ্ছা আচ্ছা, এখান থেকে সর্বোচ্চ 20 মিনিট লাগবে যেতে আমাদের। আমাদের এখান থেকে নিচ থেকে হুম। আমার রিসোর্ট পর্যন্ত যেতে সর্বোচ্চ 20 মিনিটের মতো সময় লাগবে। তিনি অবশ্য আমাদেরকে সাহস দেওয়ার জন্য বলেছিল খুব সন্নিকটেই একটা ঝুমঘর আছে, তবে এই ঝুমঘরের কাছাকাছি যেতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। কিসের ভয়? যাইতে যেতে আপনি অভ্যস্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি যতক্ষণ আছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন পাহাড়ের মোটামুটি মাঝামাঝি অবস্থানে আছি। জিরিপথ এবং বিভিন্ন পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এখন গাইডের সাথে মোটামুটি একটা ভালো প্লেসে আছি। তো এই পথটা অতিক্রম করার মূল কারণ হচ্ছে আপনারা যারা ট্রাভেলার আছেন, যারা ঘুরতে আসেন, তাদেরকে দেখানোর জন্য যে আসলে এই পথগুলো কতটা ভয়ঙ্কর হয় আর এই পথগুলো অতিক্রম করে কিভাবে আসতে হয়। দেখা যাচ্ছে না কয়েকটা লাইট? হ্যাঁ দূরে ওই যে এদিকে না, সোজা বামে দেখেন। হ্যাঁ 5-6টা লাইট জ্বলতেছে, ওগুলো হচ্ছে আমাদের কি চিম্বুক রেঞ্জের ক্যাম্পের লাইট। তো আমরা একটি পাহাড় অতিক্রম করে আবার সেম ভাবে নিচের দিকে যাচ্ছি। আবারও সামনে একটি ঝিরি আছে, ওই ঝিরিপথ অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যে যাব। কেমন লাগলো রিমন? অনেক সুন্দর, অনেক ভালো ভাই। এটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ট্রেকিংগুলোর মধ্যে একটি। জীবনে প্রথমবার এরকম নিস্তব্ধ ভয়ঙ্কর পাহাড় রাতের বেলা ট্রেকিং করে আমরা ঝুমঘরে এসে পৌঁছালাম, এবং আজকের রাতটা আমরা এই ঝুমঘরে কাটাবো এবং ইনশাল্লাহ খুব ভোরে ভোরে আবার নতুন করে ট্রেকিং শুরু করব।